আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো যে গাভীকে ঠিকমতো দহন করতে না পারলে গাভীর ওলানের কি সাইড ইফেক্ট হয়, গরুর কি সমস্যা হতে পারে, এটা আমি আপনাদের আজকে ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। একটা গাভী বাচ্চা দেওয়ার পরে আমরা যদি তার পরিচর্যাগুলো ঠিকমতো না করতে পারি, তাহলে সেই গাভীটা ধীরে ধীরে আপনার অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন আপনার গাভী বাচ্চা দেওয়ার পরে গাভীর দুধ দহন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। মানে দুধ দহন তো করতে হবে, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে। আপনার গাভী যদি মোটামুটি হাই পার্সেন্টেজ বা মিডিয়াম কোয়ালিটির গাভী হয়, তাহলে গরুটাকে আপনার নিয়মিত সেঁকতে হবে, কমসে কম 4 বেলা বা 5 বেলা। তাছাড়া গরুটার দুধ আপনারা নামাইতে পারবেন না। গরুটা থেকে আপনারা যে দুধ হওয়ার কথা সেই দুধটা পাবেন না। এজন্য এই ভিডিওর মাধ্যমে আমি সবই প্রসেস দেখানোর চেষ্টা করব। আসলে গাভী দোয়ার কাছেও আরেকটা ব্যাপার আছে। গাভী যদি আপনার ঠিকভাবে দহন করতে না পারেন, দেখা গেছে অনেকেই গাভী দহন করতে গিয়ে হাত লাগে বা ঠিকমতো দহন করতে পারে না, বা ওলানের মধ্যে দুধ রেখে দেয়, বা ঠিকমতো দহন করে না, মানে 4-5 বেলার জায়গায় 2 বেলা দহন করে, এতে করে গরুর দুধ কিন্তু নামে না। এটা সমস্যা হয়ে যায়। আর বিশেষ করে হাই পার্সেন্টেজের গাভীর ম্যাস্টাইটিস রোগটা বেশি হয়। আরেকটা কথা, আপনারা গাভী দহনের আগে অবশ্যই ভালোভাবে হাতটা পরিষ্কার করে নেবেন এবং গাভীর বার্ডগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। তাছাড়া বার্ডের মতো যদি কোনো ময়লা থাকে বা হাতে ময়লা থাকে, ওটা ধীরে ধীরে গাভীর বার্ডে একটা ইনফেকশন হতে পারে বা বার্ডের একটা ক্ষতি হতে পারে। এজন্য আর নখ রাখবেন না কখনোই। আপনারা হাতের নখ যেন বড় না থাকে, কারণ ওটা দুধ দহন করার সময় বার্ডে লেগে বার্ড ছিলে বা চিরে যাইতে পারে। এই জন্য অবশ্যই নখগুলা ভালোভাবে পরিষ্কার রাখবেন। এই জন্য এটা একটু সতর্ক থাকা খুবই ভালো। আর গাভীর দুধ আপনারা খুব রিল্যাক্সে আস্তে ধীরে দহন করার চেষ্টা করবেন। খুব তাড়াহুড়া করে বা বারবার, মানে গাভীর প্রবলেম হয় এরকম কোনো কিছু করা যাবে না। খুব শান্তশিষ্টভাবে, খুব ইজিলি যেভাবে দহন করা যায় এইভাবে গাভীর দুধটা আপনারা দহন করবেন। আর অবশ্যই গাভী বাচ্চা দেওয়ার পরে যদি গাভী থেকে কাঙ্ক্ষিত দুধ নিতে চান, গাভীকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য দিতে হবে, কাঁচা ঘাস দিতে হবে, প্লাস গাভীটাকে ঠিকমতো সেঁকতে হবে। যদি গাভী বাচ্চা দেওয়ার বয়স দেখা গেছে মানে 1.5 মাস বয়স পর্যন্ত, আপনারা কমসে কম 4 বেলা গাভীটাকে সেঁকবেন। সকাল, বিকাল, রাতের বেলা, আবার ভোরবেলা, আবার সকাল, এইভাবে আর কি কন্টিনিউ একটা পর্যায়ক্রমে চলবে। আমি এখন গাভীটা সেঁকতেছি। এটা হচ্ছে সকাল 9:30 বাজে। মূলত আমরা একবার রাত 11টা বাজে আমি দোকান থেকে আসার পর সেঁকছি 11টা বাজে। আবার আম্মু ভোরবেলা সেঁকছে 3:30-4টা বাজে একবার সেঁকছে। এখন আমি দোকানে যাওয়ার আগে আবার সেঁকে থুয়ে যাচ্ছি। এখন হচ্ছে 9:30 বাজে। রাত যখন 11টা বাজে আমি গাভীটা দহন করছি, তখন দুধ হয়েছিল আপনার প্রায় মনে করেন যে 2 লিটারের ওপর, 2 লিটারের মতো। আবার যখন ভোরবেলা দহন করছে 5 লিটারের মতো হয়েছে। আবার আমি এখন দহন করতেছি, দেখি কতটুকু দুধ হয়। ইনশাল্লাহ আমার এই গাভীটা এর আগেবার 15 লিটার পর্যন্ত দুধ হয়েছিল। ইনশাল্লাহ এবারও 15 লিটারই দুধ হচ্ছে। এখন পর্যন্ত 15 এক্সেস হয় নাই। তবে দুধ বাড়ার সময় আরও আছে। আমরা মেডিসিন খাওয়াইতেছি, প্লাস ঠিকমতো পরিচর্যা করতেছি, ঠিকমতো সেঁকতেছি। ইনশাআল্লাহ আশা করি দুধ বাড়বে। যাই হোক, গাভী দহনের প্রক্রিয়াটা বললাম। অবশ্যই আপনারা 4-5 বেলা সেঁকবেন, এতে করে দুধ নামবে ভালো। এবং অবশ্যই দানাদার খাদ্য, বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন গাভীর দুধ নামবে। এটা হলো বড় কথা। আর গাভী দহন করার পরে গাভীকে আপনারা শুইতে দিবেন না। কমসে কম আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গাভীটা যেন দাঁড়ায় থাকে, এই প্রসেসটা আপনাদের তৈরি করতে হবে। তাছাড়া গাভী ধোয়ার সাথে সাথে যদি গাভীটা শুয়ে যায়, এতে করে বার্ডের মুখগুলো খোলা থাকার কারণে একটা আপনার জীবাণু ঢুকে ম্যাস্টাইটিস রোগ হয়ে যাইতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গাভী গরুর ম্যাস্টাইটিস রোগটা যদি একবার হয়ে যায়, তাহলে ওই গাভীটার আর বাজার মূল্য তেমন একটা থাকে না, কারণ এই গাভীগুলো কিন্তু দুধের ওপরে এর দামটা হয়ে থাকে। যে গাভীর দুধ প্রোডাকশন যত ভালো, যত বেশি, সেই গাভীর বাজার মূল্য তত বেশি। যাই হোক, বিশেষ করে গাভী যেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। আর গাভীকে আপনারা সঠিক নিয়মে কাঁচা ঘাস প্লাস ক্যালসিয়াম প্রতি মাসে রাখবেনই। তার সাথে দুধ বৃদ্ধি করার জন্য মেডিসিন আছে কিছু, আমার একটা ভিডিওর মাঝে সব দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। যাই হোক, এইভাবে আপনারা দহন করবেন। আসলে একটা মানুষ যদি ঠিকমতো গাভীকে পরিচর্যা করে, ঠিকমতো তার নিজের গরু যে নিজের যে জিনিসগুলো, এগুলো যে পরিচর্যা করে, ইনশাআল্লাহ সেখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। আমার যে গাভীটা সেঁকতেছি, এই গাভীটা খুবই ভালো, বা আমার যে গরুগুলো আছে সবগুলো খুবই ভালো। এগুলো বাচ্চা দেওয়ার পরে সর্বোচ্চ আপনার 1.5 মাসের মধ্যে পুনরায় আবার হিটে মানে গাভ হবে। হিট তো আগেই আসে, কিন্তু 1.5 মাসের মধ্যে কনসেপ্ট করে ফেলে ইনশাআল্লাহ।
যাই হোক, এই বিষয়টা খুবই একটা ভালো। একটা খামারি মূলত লস প্রজেক্ট তখনই হয় যখন গাভী সঠিক সময় হিটে আসে না, বীজ দিলে বীজ কনসেপ্ট করে না এবং ওই গাভীটা থেকে দুধ পায় না ঠিকমতো বা দুধ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই গরুগুলো থেকে কিন্তু মানুষ বেশি একটা মানে আগাইতে পারে না, একটা লস প্রজেক্ট হয়ে যায় এদের। এই জন্য এই বিষয়গুলোকে কাটায় উঠতে গেলে একটু নিজেকে সচেতন হতে হবে। নিজে যদি পরিচর্যাগুলো ঠিকমতো করতে পারবেন, নিজে যদি 4-5 বেলা গাভীটাকে সেঁকতে পারেন, কাঁচা ঘাস ঠিকমতো দেন, ঠিকমতো যদি এই যে ক্যালসিয়াম, ডিবি ইত্যাদি খাওয়ান, দেখবেন দুধ ভালো থাকবে, গরুটা দ্রুত হিটে আসবে, বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে, ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো রেজাল্ট পাবেন। এই জন্য পরিচর্যাগুলো অবশ্যই নিজে হাতে করার চেষ্টা করবেন। নিজে না পারলেও সব কিছু ম্যানেজ করে এনে বাড়ির লোকদের দিবেন, ওরা যেন ঠিকভাবে পরিচর্যাগুলো করে। আর বিশেষ করে যে কয়েকটা কথা বললাম গাভীর বিষয়ে, ইনশাআল্লাহ এগুলো মেনে চলবেন। আশা করি কখনো আপনাদের সমস্যা হবে না। আমার যে বালতিটা দেখতেছেন এটা হয়তো 10 লিটারের ওপর ধরে দুধ, মনে নাই, তবে এখানে দুধ 4 লিটার হয়েছে হয়তোবা। দেখেন আমি রাত 12টা বাজে দোয়াইছি, 2 লিটার হয়েছে। তারপর আবার আমু ভোরবেলা দোয়াইছে, প্রায় 5-6 লিটারের মতো হয়েছে। এখন আবার দোয়াইলাম 4 লিটার, তাহলে কত হইলো সারা মানে এক কথায় এই দুধগুলো তো আমি এখন নিয়ে যাবো 11টা-12টা বাজে আমি দুধ নিতে আসবো, তখন এই দুধগুলো সব গরুগুলো সেকে সব দুধ আমরা একসাথে সেলিংয়ে দিয়ে দিব। এটা হচ্ছে আমার এইভাবে আমরা মূলত সব প্রতিদিন দুধ বিক্রি করে থাকি। আর বিকালের দুধগুলো আমি রাত 8টা বাজে দোকান থেকে আসবো, এসে দুধগুলো নিয়ে যাবো এইভাবে। যাই হোক, এই ছিল আমার দুধ দহনের প্রক্রিয়া। এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।